আপনাদের কাছ থেকে বিদায় নেব। আমরা যে কথাটি বলতে চাই, আসলে বাংলাদেশ জামাত ইসলামী আমরা একটি সুন্দর সোনালী সমাজ নির্মাণ করতে চাই। আমরা ন্যায় এবং ইনসাফের একটি সমাজ নির্মাণ করতে চাই। আমরা সন্ত্রাস, মাদক, চাঁদাবাজ মুক্ত একটি সমাজ নির্মাণ করতে চাই। সেই ন্যায় এবং ইনসাফের সমাজ নির্মাণ এটি বাংলাদেশ জামাত ইসলামের একার পক্ষে সম্ভব নয়। এই জন্য আমাদেরকে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষদেরকে সাথে নিয়ে নারী, পুরুষ, যুবক, যুবতী, ছাত্র, ছাত্রী, আবার বৃদ্ধ বনিতা সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে আমরা সেই সোনার বাংলাদেশ নির্মাণে এগিয়ে আসতে হবে। আর সেই নেতৃত্ব দিতে হবে বাংলাদেশ জামাত ইসলামীকে। আমার গ্রামগঞ্জের প্রতিটি বাড়িতে, প্রতিটি ঘরে ঘরে বাংলাদেশ জামাত ইসলামের সেই আহ্বান পৌঁছে দিতে হবে। আমরা তাদের কাছে এই মেসেজ পৌঁছে দিতে হবে যে বিগত দিনে অনেক সরকার এই দেশকে শাসন করেছে, অনেক দলের শাসন আমরা দেখেছি, কিন্তু কোন সরকার অথবা কোন দল এই বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করতে পারে নাই। সরকার অথবা কোন দল এই বাংলাদেশকে মানব মুক্ত করতে পারে নাই। কোন সরকার অথবা কোন দল এই দেশকে চাঁদাবাজ মুক্ত করতে পারে নাই, দখলদার মুক্ত করতে পারে নাই। বরং সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রতিনিয়ত, প্রতি সময়ে আমরা দেখছি দুর্নীতি করার ধারায় পরিণত হচ্ছে। প্রিয় ভাইরা, সরকারের পরিবর্তন হয়, সরকারের পালাবদল হয়, দলের পালাবদল হয়, কিন্তু মাদকের ডিলার যিনি থাকেন তার কিন্তু লাইসেন্স বাতিল হয় না। কি বলে ঠিক না? এই সরকার আছে, তার লাইসেন্স কিন্তু পুনর্বহাল থাকে, তার লাইসেন্স কিন্তু রেনিউ হয়ে থাকে, তার পরিবর্তন হয় না। সরকার পরিবর্তন হয়, সন্ত্রাসী কার্যক্রম বন্ধ হয় না। সরকার পরিবর্তন হয়, চাঁদাবাজির কার্যক্রম বন্ধ হয় না। কারণ চাঁদার টাকা নেতার পকেটে যায়। দখলদারিত্বের পরিবর্তন হয় না, কারণ দখলদারিত্বের ভাগ নেতার পকেটে যায়। সরকার পরিবর্তন হয়, কিশোর গ্যাংয়ের পরিবর্তন হয় না, কারণ এই কিশোর গ্যাংদেরকে সকল সরকারি, সকল দলই তাদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে। আজকে এই সমস্ত সন্ত্রাস, মাদক, চাঁদাবাজ, কিশোর গ্যাং সহ সামাজিক যত অপরাধ রয়েছে, এই অপরাধ মুক্ত একটি সমাজ গঠনের জন্য আমরা মনে করি বাংলাদেশ জামাত ইসলামের কোনো বিকল্প নেই। এটাই কারণ এই বিকল্প নেই, কারণ বাংলাদেশ জামাত ইসলামী একমাত্র দল যে দলের মধ্যে কোনো সন্ত্রাসী ঠাঁই নেই, যে দলের মধ্যে একজন চাঁদাবাজ নেই, যে দলের মধ্যে একজন অপরাধের সাথে জড়িত নেই, সামাজিক যে অপরাধগুলি রয়েছে সে অপরাধের সাথে জড়িত লোক নেই। সংগ্রামী ভাইয়েরা, আমরা কোরআন এবং হাদিসের আলোকে, কোরআন সুন্নাহর আলোকে একটা ইসলামী সমাজ নির্মাণ করতে চাই। আমাদেরকে এই ট্রেনিং আমাদেরকে দেওয়া হয়ে থাকে, এই ট্রেনিং পেয়েই আমরা এই আন্দোলনে এসেছি, এই সংগঠনে এসেছি যে সমাজে ইসলাম প্রতিষ্ঠা করতে হলে সবার আগে নিজের ব্যক্তি জীবনে ইসলামকে প্রতিষ্ঠিত করতে হবে। ইসলামের প্রকৃত অনুসারে আগে নিজে হইতে হবে, তাহলেই আমরা সমাজ ইসলাম প্রতিষ্ঠা করতে পারবো। কি বলেন ঠিক না? যে অপরাধ সমূহের কথা আমরা বলছি, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ইফটিজিং, নারী কেলেঙ্কারি, দখলদারিত্ব, শালীনতারিত্ব, আমরা মনে করি এই কাজগুলি একটি সামাজিক অপরাধ, এই কাজগুলি ধর্মীয় অপরাধ। এই অপরাধ, এই অন্যায় করার কারণে কাল হাসরের ময়দানে আমাকে আল্লাহর আদালতে আমাকে কাঠ গড়ায় দাঁড়াতে হবে। প্রিয় ভাইয়েরা, আমরা সেই আল্লাহর আদালতের ভয়ে, আল্লাহর কাঠ গড়ায় দাঁড়ানোর ভয়ে আমরা সেই সামাজিক অপরাধ থেকে নিজেদেরকে দূরে রাখার চেষ্টা করি। প্রিয় ভাইয়েরা, সামাজিক নেতৃত্ব যারা দিয়ে থাকেন, এই সমাজের, দেশের, রাষ্ট্রের নেতৃত্ব যারা দিয়ে থাকেন, তাদের মধ্যে যতদিন না পর্যন্ত আল্লাহর ভয় না আসবে, ইসলামী অনুশাসন মেনে চলার ব্যাপারে তারা উদ্বুদ্ধ না হবে, ধর্মীয় অনুশাসন মেনে চলার ব্যাপারে যতদিন না পর্যন্ত তারা সচেষ্ট হবে, কিয়ামত পর্যন্ত সুন্দর সোনালী সমাজ, মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত সমাজের বিকল্প কল্পনা করা যায় না। আমরা মনে করি বিগত দিনে এই স্বাধীনতার 54 বছরে এই বাংলাদেশ সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক মুক্ত সম্ভব হয় নাই। কারণ এই সমাজকে, রাষ্ট্রকে যারা নেতৃত্ব দিয়েছে তারা খোদাবিহীনতার সহিত নেতৃত্ব দেয় নাই, তারা আল্লাহর ভয়ে অপরাধ মুক্ত জীবন যাপনে তারা করতে তারা পারে নাই, সক্ষম হয় নাই। আমরা ক্ষমতার পালাবদল হয়েছে, কিন্তু মাদক সন্ত্রাসের কোনো পালাবদল হয় না। আমরা দেখতে পাই না। প্রিয় ভাইরা, এই জন্য আমাদের প্রয়োজন হচ্ছে আগামী দিনে